হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো লোনাভূমি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ব্লগ করছি, আমি লক্ষ্মী। তো তোমাদের সাথে নিয়ে আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো আশা করি আজকের ভিডিওটা সবার খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর সকাল থেকেই কাজ শুরু করে দিয়েছি। তো বিছানা চাদরটা খুব নোংরা হয়েছে, তো বিছানাটা ভালো করে গুছিয়ে নেবো। বিছানা চাদরটা তুলে নিলাম, তারপরে চা বসিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই বললো যে ছাগলের জন্য আবার ঘাস কাটতে যাবে, তো তার জন্য বললো যে চাটা একটু বসিয়ে দাও। তো আমি ঘরটা ঝাড় দিয়ে তারপরে চাটা বসিয়ে দিয়েছি। বসানোর পরে তো বিছানাটা গুছানোর জন্য চলে আসছি। তো বিছানাটাও গুছিয়ে নিচ্ছে। এদিকে বিছানাটা না গুছালে পরে আর ইচ্ছা করে না। তো জামা কাপড়গুলোও ভিজিয়ে দেবো। তো সকালে সকালে যদি সব কাজ করে নিই, দেখবে সকালবেলা সব কাজ করে নিলে পরে সারাদিনে মনে হয় কি কাজ তাড়াতাড়ি হয়ে যায়। সকালে যদি দেরি হয়ে যায় কাজ করতে, তো সারাদিনে আর কাজ করা হয় না। তারপরে আমি এদিকে বিছানার চাদরটা তুলে নিলাম, তারপরে আবার আরেকটা বিছানা চাদর বিছিয়ে দিলাম। তো বিছানা চাদর আমার অত বেশি নেই, দুটো করে 4টে বিছানা চাদর আছে। তো বিছানা চাদরগুলো একটু পুরনো হয়ে গেছে। তো তাও এই গরমের জন্য, তো গরমের জন্য মধ্যে একটু পাতলা পাতলা বিছানা চাদরগুলোই ভালো লাগে। তো ভাবছি আরও 2টো কিনবো 2 বিছানার জন্য। তারপরে আমি জামা কাপড়গুলো বাইরে করে নিয়ে গেলাম। তো আগের দিনেরও কয়টা জামা কাপড় ছিল। তারপরে মশারি, মোটা মোটা মশারিগুলো রয়েছে, শাশুড়ি মার সেই সোয়েটার চাদর এগুলো সব রয়েছে, কিছুই ধোয়া হয়নি। তো আমি না ধুলে তার কেউ ধুয়েও দেবে না, আর কেউ কিছু করেও দেবে না, তো আমারই করতে হবে। এর জন্য শাশুড়ি মার জামা কাপড়, আমাদের জামা কাপড়, তো শাশুড়ি মার তো যে সময় সব নাইটি মাইটি যা যা পরে সেগুলো তো সবসময় ধুয়ে দেওয়া হয়। আর সোয়েটার এগুলো আর ধোয়া হয়নি, তো রয়েছে। তো এর জন্য ওনার তো আর আলাদা করে বিছানা বা আলাদা করে ঘর নেই, তো আমার ঘরেই থাকে। এর জন্য সব কিছু আমারই করতে হয়, সব কিছু দায়িত্ব আমারই করতে হয়। তারপরে আমি তো আসছি, যতদিন বিয়ে হয়েছে আমার কাছেই থাকে শাশুড়ি মা। তো শ্বশুরকেও দেখেছি, যতদিন পেরেছি দেখেছি। তো শ্বশুরমশাই তার নেই, শাশুড়ি মা আছে। তো যতদিন থাকবে দেখতে হবে, দেখবো। তো ও নিয়ে করি না, চিন্তা করি না। ভগবান যদি আমাদের যদি 2টো খেতে দেয়, তো শাশুড়ি মাকেও দেবে খেতে, খাওয়াতে পারবো। তো চলো তারপরে দেখো, এইদিকে আমি উনুনটা লেপার জন্য চলে আসছি। উনুনটা সেই পাতা দিয়ে জাল দিতে হয়, তো পাতা দিয়ে জাল দিয়ে ডাল দিয়ে জাল দিয়ে তো উনুনটা ভেঙে ভেঙে গিয়েছে। আর ছাই ছিল, অনেক ছাই হয়ে গেছে। পাতাতে জাল দিলে না অনেক ছাই হয়ে যায়। তো ছাইগুলোকে ফেলে নিয়ে তো উনুনটাকে সুন্দর করে লেপে নিচ্ছি। তারপরে এইদিকে রান্নার টাইমও হয়ে যাচ্ছে। তো সকালে সকালে যদি রান্না না হয়, তো তোমাদের দাদা ভাই তো শাশুড়ি মা আবার খিদে পেয়ে যায়, ওদের 9টা বাজলে পরে ওদের খিদে পেয়ে যায়। এর জন্য তাড়াতাড়ি করে রান্না করে খিদে আবার যা তা রান্না করে দিলে পরে আবার হবে না। যদি বলি যে সিদ্ধ রান্না করে দিচ্ছি তো খেয়ে নাও সকালবেলা, তো খাবে না। ওদের মানে একটু ভালো ভালো রান্না না করে দিলে পরে ওরা আবার খেতে চায় না। তো যাই হোক, এর জন্য সিদ্ধ মিদ্ধ রান্না করি না সকালবেলা। তো সকালবেলা একবারে তরকারি রান্না করার চেষ্টা করি। তো তারপরে ওইদিকে আমি উনুনটা লেপে তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। এদিকে জামা কাপড়গুলোকে যদি ভিজিয়ে রাখি, তো রান্না করতেও আমার অসুবিধা হবে না। তারপরে আমি এইদিকে এই যে গরম জল বসিয়ে দিয়েছি, আর এই জামা কাপড় কয়টা আবার গরম জলে ভিজাবো। তো আবার বাসনপত্রগুলো ছিল, তো সেইগুলো বের করে নিলাম। আর এইখানে যেই জামা কাপড়গুলো ছিল সেইগুলোও ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দিয়ে আমি স্নান করে চলে আসছি। তো ধুলো বালিতে আমার গা চুলকাচ্ছিল, তো স্নান করে চলে আসছি। তো তার জন্য তারপরে স্নান করে এসে এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, তো ভাতটাও নামিয়ে নিচ্ছি। আর মাছগুলো রয়েছে, তো মাছগুলোও কেটে নেব। তারপরে মাছগুলো কেটে তো তরকারি রান্না করবো। ভাতটা তো আমার হয়েই গেছে। একাতেই সব কিছু করতে হয়, এর জন্য তাড়াহুড়া করে আমার সব কিছু করতে হয়। আর কাকে বলবো না, এর থেকে আমার যতক্ষণ বলবো একে ওকে, আমার মুখ বন্ধ করে এই কাজবাজ হয়ে যাবে। এর জন্য আর কাউকে কিছু বলি না। এদিকে দেখি মেয়েরা যদি মনের থেকে কিছু করে তো করবে, না করে না করবে। আমার অত তেল মাখামাখি কাউরে ভালো লাগে না। তো নিজের থেকেই আমি করে যাই, যা ভালো লাগে করি। তো যতটুকু পারি, শরীর যদি ভালো থাকে তো আমার কোনো অসুবিধা হয় না কাজ করতে। তো দেখো রান্না করে নিলাম। রান্না হয়েছে পাটের শাক আর পুঁইয়ের ডাঁটা দিয়ে পুঁইয়ের শাক দিয়ে ছোট মাছ রেখেছিলাম, তো তাই দিয়ে, আর গরমে আমের টক, আর কালকের একটু ডাল আছে। তো এই রান্না হয়েছে আজকে। তো খাওয়া দাওয়া হয়েছে গরমের মধ্যে, আর বেশি কিছু রান্না করিনি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুপুরে আবার খাওয়া দাওয়া হবে।
তারপরে রান্না খাওয়া করে তো বাসনপত্রগুলো রয়েছে আর এই জামা কাপড়গুলো ধোয়ার জন্য চলে আসছি। তো খাওয়া দাওয়া করার পরে এতটাই অস্বস্তি লাগছিল, তারপরে আর জামা কাপড় ধুতে আসতে পারছিলাম না। তারপরে দেখো এসে স্নান করে তারপরে জামা কাপড়গুলো ধুতে। এত গরম, গায়ে জল ঢালছি, আবার এই যে ঠান্ডা জলের বোতল নিয়ে নিছি, গায়ে জল ঢেলে নিচ্ছি আর জামা কাপড় ধোয়ার জন্য চলে আসছে এখন। তো নিচে স্নান করে নিচ্ছে আগে, তারপরে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। এত গরম বাবা রে বাবা, আমি জামা কাপড় ধুতেই পারছি না। আগে নিজে স্নান করে নিয়েছি, সকালের থেকে 2-3 বার স্নান হয়ে গেল আবার। তারপরে জামা কাপড় ধুতে বসে শুধু নিজের গায়ে জল ঢালছি, মাথায় জল ঢালছি, তারপরে জামা কাপড়গুলো ধুচ্ছি। এত অস্বস্তি লাগছিল, শরীরটা এত খারাপ লাগছিল, মানে ধুতেই পারছিলাম না জামা কাপড়। তো জামা কাপড় ধুয়ে তারপরে চলে আসছি আমি মেলার জন্য। মেলে দিয়ে তো কলপাটটাও কি নোংরা হয়ে গেছে, আর নোংরা জিনিস তো আমার একদম গায়ের মধ্যে গিট করে। তো কলপাটটাও দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে দেখো কি সুন্দর লাগছে এইখানটায়। তারপরে দেখো জামা কাপড়গুলো ধুয়েছিলাম, তারপরে মেলে দিয়েছে এইখান দিয়ে, যে রোদ আছে এখনও অনেক রোদ আছে, তো এখনও শুকিয়ে যাবে অনেকটাই। তারপরে চলে আসছি, দেখো স্নান করে চলে আসছি, মাথা ঘষে নিয়েছি আজকে। মাথা ঘষে তারপরে আমি এখন সিঁদুর লাগাবো। তো মাথা ঘষে নিয়েছি, ঘষার পরে তো এখন আমি চলে আসছি সিঁদুর নেওয়ার জন্য। তো চিরুনিটা দিয়ে চুল আর আঁচড়ানো গেল না, ভিজা ভিজা রয়েছে, তো জটানো পাকানো রয়েছে, এই জন্য একটু শুকানোর পরেই আমি আঁচড়াতে পারবো। তারপরে সিঁদুর পরে নিলাম একটু, সিঁদুর পরে তো এখন দেখো বন্ধুরা এরা বই নিয়ে বসেছে। তো মাস্টার মশাই আসার কথা ছিল, এখন বিকাল হয়ে গেছে, তো মাস্টার মশাই তো আসেনি। আর এই যে সঙ্গী চলে আসছে, খেলার জন্য চলে আসছে সঙ্গী। হ্যাঁ হ্যালো করছে, বলছে খেলার জন্য আসছে। ভূমি দিদি খেলতে যাবার না র্যাকেট, তো চলে আসছে খেলার জন্য। তো ভূমি তো ওই যে বই নিয়ে বসে ইসে সঙ্গীর সঙ্গে গল্প করলো। সঙ্গীকে বললো সঙ্গে একটু পরে দাঁড়া, আমি একটু বই পড়ি। আমি ওকে প্রত্যেকদিন বলি বই পড়েছিস কিনা, ফার্স্টে ওই কথাটাই শুনি। মিথ্যে কথা, নিজে বই পড়ে নেবো আর একজনকে শোনে। আমি তো স্নান করে চলে আসলাম, আসার পরে মাথায় একটু সিঁদুর লাগিয়ে নিলাম। তারপরে ভূমি আর লোনাকে পড়াতে আসবে, তো ওরা পড়তে বসেছে। তো পড়াতে আজকে আসেনি, মাস্টার মশাই নাকি ভালো লাগছে না। তো আমি স্নান করে চলে আসছি। তো আর আমার বিকালে সমস্ত কাজ হয়ে গেছে, এখন দেখি কয়টা ভাত খাবো। আর জামা কাপড়গুলো রয়েছে, তো সেইগুলো যদি শুকিয়ে যায় তুলে নিয়ে আসবো। এখন হয়তো শুকায়নি, একটু পরে তুলে নেব। দেখো বাইরে এখনও রোদ্দুর রয়েছে, আর এই যে জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেছে এগুলো সব। আর এই গাছটায় কত ফুল ফুটছে এখন, দেখেছো? কালকের থেকে আমি পুজো দিতে পারবো। তো আজকে সব কিছু ওই করে নিয়েছি, জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে, বিছানাপত্র। আমাদের দাদাভাই কী তুলে নিয়ে আসলো, একদম আমাদের পুকুরে হয়েছে কমলি শাক আর কচুর লতিগুলো, এগুলো তুলে নিয়ে আসলো পুকুরের ওখান থেকে, কত হয়েছে। আর কালকে ননদ আসছিল, তো আম দিয়ে গেছিলো, সেই আমগুলো রয়েছে এখানে। হচ্ছে মা খাচ্ছে এখন, আমিও মার সঙ্গে অল্প কয়টা খেয়ে নিচ্ছি। তো চলো জামা কাপড়গুলো তুলে নেই। তো শাশুড়ি মার সোয়েটার, প্যান্ট, চাদর এগুলো শুকায়নি, তো কালকে আবার শুকিয়ে যাবে ঘরে থাকলে করে। তো দেখো কত জামা কাপড় ধুয়েছি, সব জামা কাপড় এখন তুলতে হবে। তারপরে বিকালের কাজ তো আমার হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে তো সন্ধ্যা দেখিয়ে তো চলে আসছি দোকান ঘরে। তো কতদিন বসা হয় না মেশিনে, তো দুটো নাইটি দিয়ে গেছে হাতা লাগানোর জন্য, তো দুটো নাইটির হাতা লাগিয়ে দেবো। তারপরে দেখো জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, তো সেইগুলোও তুলে নিচ্ছি, কারণ গুছিয়ে তুলে রাখবো। যদি সঙ্গে সঙ্গে কাজটা করা হয় তো তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে দেখো লোনা ওরা ঘুমিয়ে পড়েছে, আর এই থেকে আমি রাত্রির 10টা বেজে গেছে। এখন সিদ্ধ ভাত রান্না করছি, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলো। গুড নাইট।